কিন্তু পা দিয়েছি জানি পা না। এই বাবু ভিজে যাব ভিজে যাব ভিজে যাবে। বেশ গলে যায়। কিন্তু পা দিয়েছি জানি পা না। এই বাবু ভিজে যাব ভিজে যাব ভিজে যাবে পা আমার জামা ভিজে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুরুটা একটু অন্যরকম। তো সকাল সকাল এই যে মায়ের সাথে বেরিয়েছি মাঠে। তো মামামকে নিয়ে একটু সকালে পড়াতে বসেছিলাম। তো পড়াতে বসার পর এখন মা বললো চল একটু মাঠ থেকে ঘুরে আসি। তো মামা ফোন করেছিল কিছু সবজি আনার জন্য মাঠে। তো এখন এই যে মাঠ ভর্তি, এখন শুধু শুধু মনে হয় সবুজ ধান ক্ষেত আর নানান রকম সবজি। তো মামা তো লাউ চাষ করেছে, মানে মামার লাউয়ের ক্ষেত থেকে মামা ফোন করে বললো যে লাউ নিয়ে আসতে, নাহলে পেকে যাবে আবার। তো এই যে এই জমিটাতে পেঁয়াজ রয়েছে আর এই জমিটাতে দেখো কত কুমড়ো রয়েছে। তো এখানেও আমাদেরও জমি আছে, কিন্তু আমাদের জমিতে কোনো চাষ হয় না, আমাদের বাঁশবাগান সব কিছুই। তো বাবু কোনো দিন চাষ করেনি, তো দাদু চাষ করতো। তো মামারা এখন চাকরি থেকে বাড়ি এসে মামারাও চাষে লেগে পড়েছে, ফুলদমে চাষ করছে। আর এই যে গাছটায় প্রচুর কুমড়ো হয়েছে গাছগুলোতে, আর খুব বড় বড় কুমড়োগুলো, অনেক বড় বড় দেখেছো। ওই দেখো কত বড় বড় কুমড়ো, ওই দেখো এই দেখো কত কুমড়ো হয়েছে। এই দেখ দাদুর বাগান, দাদুর বাগানে তুই কোথায় যাবি? দিদুন কই? লাউ শাক, লাউ মামার ক্ষেত থেকে নেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো মামামের রাগ হয়েছে, মামাম এখন লাউটাকে হাতে নেবে। আর লাউটা যদিও ফেলে দেয় আর খাওয়া যাবে বলো? খাওয়া যাবে? যাবে না তো? তাহলে তাহলে তুমি কার ছাল উঠিয়ে দিবা? কামড়ে ছাল উঠিয়ে দিবা? তাই মাঠ ভর্তি এখন শুধু ধান আর ধান, সবুজ ধান। হ্যাঁ জল, ওই তো জল। এই চেম্বারটা নতুন হয়েছে, আগে ছিল না। বাবা আমি আর পারছি না, কোলে নিয়ে চলো, হেঁটে চলো। ঘড়িতে এখন বাজে 9টা। তো সেই সকালের পর সারাদিন ভিডিওই করা হয়নি। এখন মামামকে সন্ধ্যাবেলায় নিয়ে পড়াতে বসেছিলাম। তারপরে এখন এই যে মামাম খাবার খাবে, ওই যে মামাম খাবার খাওয়াবো, ওকে রুটি খাওয়াবো, আর মাও খাবার বাড়ছে। দুপুরে মেনুতে ছিল তো কালকে রাইস ছিল কিছুটা, তো সেই রাইস খেয়েছি। আর দুপুরে মার যে লাউটা নিয়ে এসেছিল সেই লাউ শাকের ডালনা করেছিল, আর লাউয়ের তরকারিটা করেছিল, লাউ ডালনা। তো লাউ ডালনাটা দুপুরে আর খাওয়া হয়নি। তো এখন হ্যাঁ এখন আছে, এখন রুটি দিয়ে খাওয়া হবে। টিভি তো সেরকম দেখা হয় না, তো একটু মাঝে মধ্যে টিভির দিকে চোখ চলে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর চাটনি আছে সঙ্গে, আমার ফেভারিট, তো চাটনিটা একটু শেষ করতে হবে। কি খাচ্ছ? রুটি? কি দিয়ে রুটি খাচ্ছ? ডাল দিয়ে? তাই দিদুনও খাচ্ছে।
কিভাবে বসে খেতে হয়। হ্যাঁ আমিও বসেছি, এই দেখো বসেছো। হ্যাঁ ওটা তো ব্যায়াম করার সময় করতে, ওটা এখন করতে হবে না। না তোলো, ওই পাটা তোলো আগে। ওরে বাবা রে, খেতে খেতে ধ্যান করতে বসেছে। দিদুন করতে পারবে না, দিদুন করতে পারবেই না। তুমি পারবা। হ্যাঁ আমি পারবো। তুমি এই তো এই তো এটা হাতে ধরে আছি না। চলো খেয়ে নাও, খেয়ে নাও, নাও খেয়ে নাও, খাও খাও। গুড গার্ল। রুটি কেমন, রুটি কেমন? টেস্টি। মর্নিং ফ্রেন্ডস, তো আজ হচ্ছে বুধবার দিন সকালবেলা, কাল আর ভিডিও করা হয়নি। সকালবেলায় মা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি খিচুড়ি খেয়েছি, মামাম খিচুড়ি খেয়েছে, মামুড়ি খেয়েছে। পিছনটা এমন জঙ্গল হয়ে আছে। আর এই যে এখন সকালবেলায় ইঁচড় পাড়তে। তুমি খালি পায়ে আসছো? আরে ছি, খালি পায়ে আসে কেউ? নিয়ে যাও চটি, আমি যাব না তাহলে। তো ওই যে গাছে এঁচড় আছে, ওই এঁচড়গুলো পাড়া হবে। দে দে দে। যায় না মামাম, যায় না, চলে এসো দিকে। এই পাতাগুলো পুড়িয়ে দিতে পারে। তো ওই যে একটা, তো আগে আমাদের ঘর এখানে ছিল, এখন এখানে গাছপালা লাগিয়ে ঘর হয়ে গেছে। ওই সামনে এগুলোতে গাছপালা হয়ে গেছে। এই যে এখনো ইট তোলা হয়নি, সেইভাবে ইট পড়ে আছে এখনো ভিতের। ওই যে ভিতে সে ইট পড়ে। যায় না, যায় না বাবু, যায় না। পারতে পারবা? খোঁচা দাও ওই ডগা দিয়ে, খুঁচিয়ে পারো। হবে না এভাবে, পারবা কি করে? কোনটা? এইটা পারো না, ওই দুটোর মধ্যে পারবা? দুটোই পোকা হয়ে গেছে। আবার এইদিকে গর্তই পড়বে না তো। বাঁকাও। সেই দাদুদের ওই পাত কাটাতে থাকলে ভালো হতো। ওইভাবে হয়? ওই এই এই নিচের ওই গিঁটটাতে বাঁধিয়ে, ডগার ওই নিচে গিঁট রয়েছে, ওই যে মাঝের গিঁটটাই, হ্যাঁ ওই গিঁটটাই বাঁধাও। ওর উল্টো দিক দিয়ে এঁচড়টা পাততে পেরে গেছে, আমার আর যাওয়া লাগেনি। ওই যে মা আসছে। পেরেছে দিদুন, পেরেছে তাই? চলে এসো। কলকে ফুল গাছ ভালোই, খুব সুন্দর ফুল ফুটছে, কিন্তু গাছটার অবস্থা যা। একটা ফুল ভালোই ফুল ফুটে আছে।
কত ফুল হয়ে রয়েছে সব গাছে, গরম পড়েছে আর কত ফুল ফুটছে সব। এই গাছে তো কুড়ি আসেনি, এসেছে। হ্যাঁ ওই তো কুড়ি এসছে তো। দিয়ে দুপুরে রান্না হবে। আজকের মেনু এঁচোড়। পা ধুয়েছো? আচ্ছা, বেশ গলে যায়। কি আঠা! ঠিক আমার কেটে রান্না করে খেতে হলে আমি খাবো না। হ্যাঁ ওটা কি? জ্যাকফ্রুট মানে? হ্যাঁ, আর কাঁঠাল পেকে গেলে কাঁঠাল বলে, আর এটাকে এখন বলে এঁচোড়। এঁচোড়। এই চিংড়ি মাছ আছে, এঁচোড় চিংড়ি হবে আজকে। হাতে তেল দিয়ে দিয়ে শুধু পাঁচশো তেল দিদুন আজকে এঁচোড় কাটতে গিয়ে শেষ করে ফেলবে। আগে এই কটা কাটবো, দেখো কতটা হয়। দুজন তো খাবো, অনেকটাই হবে। ঘড়িতে এখন বাজে 1টা। তো সকালে খিচুড়ি খেয়েছি, খিদে পেয়ে গেছে, অল্প একটু খিচুড়ি। এখন এই যে ভাত খেতে বসে পড়েছি। এই যে কি বাবা দেবো? আচ্ছা দিচ্ছি। এই যে এঁচোড়ের তরকারি, তো মাংসের চর্বি দিয়ে মা এঁচোড়টা রান্না করেছে, আর চিংড়ি মাছও ছিল তা সেটাও দিয়েছে, আর পটল ভাজা। তো আজকে এটাই লাঞ্চ। খাবে তুমি? খাবে? তো চলো খাওয়া যাক।